আমাদের পড়শি রাজ্য, হিমালয়ের কোলে অবস্থিত ছোট্ট জনপদ সিকিমের রাজধানী গ্যাংটক। এবার গ্রীষ্মে আমাদের গন্তব্য ছিল গ্যাংটক শহর। চলুন আজকের নতুন একটা গল্প শুরু করি। বলার অবকাশ রাখে না, আমি ঋতুপর্ণা, আর আমার একটি নতুন পর্বে বা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। চলুন আজকের পর্বটি শুরু করি, আজকের গল্পটি শুরু করি। একটু আগে থেকেই গল্পটা শুরু করি। গতকাল মানে 13ই এপ্রিল সকাল 7:30টায় আমরা পৌঁছই গ্যাংটক শহরে। সারা রাতের ট্রেন জার্নি, তারপর প্রায় 4 ঘন্টা জার্নি করে আমরা এসে পৌঁছেছিলাম পাহাড়ে ঘেরা এই শহরে। পূর্ব হিমালয়। পূর্ব হিমালয় মানেই কাঞ্চনজঙ্ঘা। দিগন্ত প্রশস্ত, শ্বেত শুভ্র কাঞ্চনজঙ্ঘা প্রথম দিনই দেখা দিল। গত পর্বে দেখিয়েছিলাম সকালের মেল এবং সন্ধ্যার মেল। সকাল 5:30। পাহাড়ের সদ্য ঘুম ভাঙছে। শুনতে পাচ্ছেন পাখির ডাক? সদ্য ঘুম ভেঙেছে গ্যাংটক শহরের, সেটাই আত্মস্থ করার চেষ্টা করছি। চলুন আমরা সবাই বেরিয়ে পড়েছি, আর আমরা আজকের যাব 10 পয়েন্ট দেখতে। এদিকে দেখ, 3 জনে। আমরা গাড়ির জন্য অপেক্ষা করছি, আর আমাদের আজ 3টে গাড়ি দেয়া হয়েছিল, আর 3টে গাড়ির মধ্যে 2টো গাড়ি সবে মাত্র বেরিয়ে গেল, আর আমাদের গাড়িটা আসতে একটু দেরি করেছিল। আগের পর্বগুলোতে আমি বলেছি সিকিমের কিছু নিয়ম আছে যেগুলো যথেষ্ট কঠিন এবং কঠোর। তার মধ্যে অন্যতম একটি রুলস হচ্ছে ওদের ট্রাফিক রুলস। আমাদের 2টো গাড়ি একটু আগে এসে বেরিয়ে যায়, এবং তৃতীয় গাড়ি, যে গাড়িটাতে আমরা ট্রাভেল করেছিলাম আমি, দীপ, বুম্বা, অরিন্দম, সেই গাড়িটা কিন্তু বেশ কিছুক্ষণ পরে আসে। ফলে কি হয়, আমরা যখন গাড়িতে উঠছি তখন বুম্বা কিন্তু গাড়িটা মিস করে গেছিল। সেই সময় ওই রুটেই পাস হচ্ছিলেন সিকিমের কোনো মন্ত্রী তার কনভয় নিয়ে। ফলে ড্রাইভার বুম্বাকে রেখেই আমাদের নিয়ে গাড়ি ছেড়ে দেয়। পরে চেষ্টা করেছিল ইউটার্ন নিয়ে আসার, কিন্তু ট্রাফিক পুলিশ এমনভাবেই তাকে ট্রিট করে সে পারেনি। ফলে বুম্বাকে হোটেল থেকে ক্যাব বুক করে আমরা যে লোকেশনে ছিলাম সেখানে পাঠায়। আমাদের প্রথম গন্তব্যে আমরা পৌঁছে গেছি। এটি একটি হস্তশিল্পের মিউজিয়াম। এখানে বিভিন্ন ধরনের জিনিসপত্র সাজানো রয়েছে, কিন্তু দুঃখের বিষয় হলো মিউজিয়ামটি বন্ধ ছিল। আধা ঘন্টার বেশি সময় অপেক্ষা করেও যখন মিউজিয়াম খুলল না, তখন আমরা আমাদের দ্বিতীয় গন্তব্যের দিকে রওনা দিলাম। জানেন, পাহাড়ি বাড়ি, পাহাড়ি বাঘ, পাহাড়ি মানুষ, পাহাড়ি ঝর্ণা এগুলো বড় প্রিয় আমার। তাই যতটা পারি মুঠোফোনে ধরে রাখার চেষ্টা করি। আসুন এবার জেনে নিই গ্যাংটকের 10 পয়েন্ট বলতে কোন কোন জায়গাগুলো তার মধ্যে পড়ছে।
দুদিনের গ্যাংটক ট্রিপে কি কি আমরা দেখতে পারি সেগুলোই হচ্ছে আজকের বলবো। ঝাঁকরি ফলস, গ্যাংটক রোপওয়ে, গণেশ টক, হনুমান টক, বনঝাঁকরি জলপ্রপাত, রুমটেক মনেস্ট্রি, ইঞ্চে মনেস্ট্রি, এমজি মার্গ, গঞ্জাম মনেস্ট্রি, ছাঙ্গু লেক, ভিক্টোরিয়া ফলস, বাবা মন্দির যাওয়ার পথে বাবা মন্দির। তবে একথাও বলতে হবে, যদি সবকটা জায়গায় আমরা ভিজিট করতে চাই তাহলে আরো একটা বা দুটো দিন আমাদের বাড়াতে হবে গ্যাংটকে। 10 পয়েন্ট বললেও আমাদের করানো হয়েছিল 7 পয়েন্ট। রুমটেক মনেস্ট্রি, হনুমান টক এবং বনঝাঁকরি আলাদা রুট, তার জন্য আরো একটা দিন বরাদ্দ করতে হতো। যাই হোক, আমরা কিন্তু 7 পয়েন্ট দেখেছিলাম। আর এই দেখুন এখন যে জায়গাটা দিয়ে যাচ্ছি, সবুজে ঘেরা পাহাড়ে রং বেরঙের ছোট ছোট বাড়ি, মনে হচ্ছে না খেলনা বাড়িগুলো বসানো রয়েছে? অপূর্ব সুন্দর দেখতে লাগছিল। আর দেখুন পাশেই রয়েছে পাইন গাছের সারি। গাড়ি এসে যেখানে দাঁড়ালো চোখে পড়ল হলুদ ধুতরা গাছ। পাহাড়ে 6-7 রকমের ধুতরা ফোটে। আর এই গাছটাকে দেখুন কি সুন্দর ফুল ফুটে আছে। চলুন আর একটু এগিয়ে যাই। এখানে দেখুন মেস্তা জবা ফুটে আছে। এই মেস্তা জবা এখানেও ফোটে, তবে এত সুন্দর রং দেখতে পাই না। বুনো ফুল এই জায়গাটা এত সুন্দরভাবে ফুটে আছে বলার কথা নয়। আর এই ফুলটা দেখুন কি সুন্দর দেখতে লাগছে। আর তার পাশেই রয়েছে পতাকার সারি। আর ওই যে ঝাঁকরি ফলস। এখন আমরা এসে পৌঁছালাম আমাদের দ্বিতীয় গন্তব্য ঝাঁকরি ফলসে। জলের পরিমাণ কম হলেও দেখতে কিন্তু বেশ লাগছিল। তিত্তির করে জলগুলো পড়ছে। আর এই দেখুন আমরা সবাই সিকিমের ট্র্যাডিশনাল যে ড্রেস হয় সেটা পরে নিয়েছি। গৌরিকা রশ্মিতা পরেছে, আমি পরেছি, আর পরেছে লিপিমাসি। এই পোশাকগুলো পাহাড়ের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয়, যা এদের ঐতিহ্য বহন করে। আর মেয়েদের অর্থনীতির একটি অন্যতম দিক হয়ে দাঁড়িয়েছে পোশাক পরিয়ে ছবি তুলে দেয়া। আর রং বেরঙের পতাকাগুলো দেখুন, মনটা কেমন ভালো হয়ে গেল পতাকাগুলো দেখে। সারা পাহাড়েই এরকম অজস্র পতাকা দেখতে পাওয়া যায়। এর গল্প পরবর্তী পর্বে বলবো। আর এই দেখুন এখানে কিন্তু বেশ কিছু অ্যাক্টিভিটি রয়েছে। আপনারা যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন তারা কিন্তু এই অ্যাক্টিভিটিগুলো করে অ্যাক্টিভিটির যে মজা বা আনন্দ সেগুলো কিন্তু স্বাদ নিতেই পারেন। জানেন এই জায়গাটা কিন্তু আপনাদের বেশ ভালো লাগবে, বেশ অনেকক্ষণ থাকতে ইচ্ছা করবে। আমরাও কিন্তু বেশ অনেকক্ষণ কাটানোর পর আস্তে আস্তে পরবর্তী গন্তব্যের দিকে এগোচ্ছিলাম। চলুন, সামনে মন্দির আছে, মন্দির দর্শন করে তারপর গাড়িতে উঠব। আজকের পর্বটি আর দীর্ঘায়িত করছি না, পরবর্তী পর্বে থাকবে বাকি জায়গাগুলো। আজকের ব্লগটি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটি পর্বে, নতুন একটি গল্পে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।